হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি মূলত ইটিএফ নিয়ে আলোচনা করব। কি পসিবিলিটি রয়েছে, যত দিন যাচ্ছে মার্কেটের মধ্যে ইটিএফ নিয়ে পজিটিভ তৈরি হতেছে। হঠাৎ করে গতকালকে এখানে ব্যাড নিউজ বেরিয়ে আসে গত দুদিন আগে বিটকয়েন রিজেক্ট নিয়ে। তার উপরে আমি অপর দুইটি ভিডিও মেক করেছি, দেখেছেন আশা করি। তো বিটকয়েনের মধ্যে এখানে ফর্মা তৈরি করে বড় বড় ওয়েলসরা কিন্তু এখানে বড় বড় ওয়েলস এবং বড় বড় ইনস্টিটিউট তারা কিন্তু এখানে এন্ট্রি নেওয়ার জন্য এই ফর্মগুলো তৈরি করে মার্কেটের মধ্যে। ডেফিনেটলি আপনারা যারা নতুন এসেছেন বুঝে গিয়েছেন, আর যারা অলরেডি পুরানো লোক আছেন আপনারা তো জানেনই। তো ইটিএফ নিয়ে কি ব্রেকিং নিউজ, তারপরে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই ভিডিওটির মধ্যে বুঝতে পারবেন। পাশাপাশি আমরা 3টি কয়েন আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব, খুবই ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন। আমি আলতু ফালতু কয়েন আপনাদের সাথে শেয়ার করি না, স্ট্রং 3টি প্রজেক্ট শেয়ার করবো যে এখনও আপনাকে অপরচুনিটি দিতেছে একটা বুল মার্কেটের সময়। সেখানে যদি এই 3টি কয়েনের মধ্যে কন্টিনিউ এসআইপি করে যান আপনারা, তাহলে একটি সময় গিয়ে আপনারা এসআইপি হিসাবে বহুত টাকা এখানে পেতে পারেন। ওকে, তো তা শেয়ার করবো আজকের ভিডিওতে। তো কমপ্লিটলি ভিডিওটি দেখবেন, আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমি কিছু আপনাদের শেখাতে পাইতেছি, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আমি এই ভিডিওটির মধ্যে 50টা লাইক আপনাদের কাছে আগ্রহ করব, তো সেটা অ্যাচিভ করে দিবেন। পাশাপাশি যদি আপনারা আমার চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর আরও একটি কথা বলবো, যারা নতুন আমার চ্যানেলে এসেছেন আপনারা প্লে লিস্টে ক্লিক করবেন। এখানে আমি ক্রিপ্টোতে কীভাবে ট্রেডিং করতে হয়, তারপরে আপনারা কিভাবে এখানে ট্রেডিং স্টার্ট করবেন, বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব ধরনের ভিডিও আমার এখানে চ্যানেলে আছে। ক্রিপ্টোকারেন্সি কোর্সও তৈরি করা আছে, এগুলো দেখে দেখে এখান থেকে শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? তো যারা নতুন আপনারা এই কাজটি করতে পারেন আমার চ্যানেলে। তো আসুন আজকের ভিডিওটি বিস্তারিত স্টার্ট করি। সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েন মার্কেট ক্যাপে বর্তমানে ভলিউম কত রয়েছে, কয়েন মার্কেট ক্যাপ কী বা কীভাবে এটা ইউজ করতে লাগে, এই জিনিসগুলো কী, তার উপরে একটা ভিডিও বানানো আছে, আমার আই বাটনে চেক করলে আপনারা পাবেন। এই ভিডিওটা দেখে নেবেন। ওকে, তো বন্ধুরা মার্কেটে দেখতে পারবেন, আমরা ভলিউম যদি দেখি তাহলে দেখতে পারবেন $1.67 ট্রিলিয়ন আছে মার্কেটের মধ্যে, আর একটু ইনক্রিজ হয়েছে। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা কিন্তু এখনও গ্রিটের মধ্যে রয়েছে, এই যে দেখতে পারবেন। আর বিটকয়েন এই যে $40,000 টাচ করে আবার $44 মধ্যে, $1,000 মধ্যে ট্রেড করতেছে। তো আমি বলেছিলাম প্যানিক করার কিছুই নেই, মার্কেট রিকভারি করে যাবে। আপনাদের যে কয়েনগুলো হোল্ড করে রেখেছেন বা যারা প্যানিক হয়ে সিল করেন নাই, আপনারা ডেফিনেটলি এখানে আবার আপনাদের সেই টার্গেটের মধ্যে চলে গিয়েছেন। কিন্তু এখনও 3টি কয়েন এখনও কিন্তু নিচে রয়েছে। আমি বলবো সেই কয়েনটা আপনারা ডেফিনেটলি এন্ট্রি নিতে যদি চান, তাহলে সেখানে এন্ট্রি এসআইপি হিসাবে কন্টিনিউ নিতে পারেন। এসআইপি কি এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা কিন্তু ডেফিনেটলি দেখবেন। ওকে, তো আজকের যে বিষয়গুলো আমি বলবো যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যে আমরা ইটিএফের জন্য যে মার্কেটের মধ্যে পজিটিভিটি তৈরি হতেছে, বা ইটিএফ নিয়ে এখানে ম্যাট্রিক্স পোল থেকে যে একটা ব্যাড নিউজ তারা দিয়েছিল যে এসইসি জানুয়ারি সমস্ত ইটিএফ রিজেক্ট করে দিবে, তার জন্য আমরা এখানে মার্কেটের মধ্যে বিশাল একটা পেনিক দেখেছিলাম। বিটকয়েন অলমোস্ট এই যে দেখতে পারবেন এখানে চলে এসেছে, $40,000 সামথিং চলে এসেছিলো, আর সেখানে আমার সাপোর্ট জন্য ছিল, যখন একুরেট এখানে টাচ করেছে। তারপরে দ্রুত আবার মার্কেট কিন্তু যখন মানুষ বুঝতে পেরেছে যে একটা ফেক নিউজ বা এখানে এসইসির তরফ থেকে কোনো আদেশ বা কোনো জবাব আসে নাই, তখন মানুষ এগেন বাই করে আবার কিন্তু মার্কেটটাকে অলমোস্ট এই যে $44,600 মধ্যে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপরে মার্কেটে দেখুন এখানে আমি বলবো যারা শর্ট টাইমে এখানে টাকা বানাইতেছে, কিন্তু একটু লং টাইমে যদি আপনারা দেখেন তাহলে এখানে কিন্তু ম্যানিপুলেশন চলতেছে। আর কোনো না কোনোভাবে এখানে এই বিয়ার মার্কেটের মধ্যে কালকে আমি ভিডিওতে শেয়ার করেছি যে এখানে মাইক্রো সেলার তারা গড় দরজা বিক্রি করে যখনই ডিপ পায় তখনই মার্কেটের মধ্যে এন্ট্রি নেয়। তো তারা $216 বিলিয়ন তারা শেয়ার তাদের বিক্রি করে। এখানে কিন্তু এখানে একটা অপরচুনিটি তারা খুঁজে পেয়েছে, আর এখানে ডেফিনেটলি হয়তো তারা বাই করেছে। আপনারা দেখবেন আর একটু উপরে মার্কেট যাবে বা নিচে ডিপে গেলে তখন তারা বলবে যে আমরা বিটকয়েন বাই করেছি, কিন্তু না, এখানে সবাই কিন্তু টাকা ইনকাম করার জন্য আসে। আর এখানে যে জিনিস দেখানো হয় অ্যাকচুয়ালি সেটা কিন্তু হয় না, যে জিনিস মানুষ দেখায় না সেটা কিন্তু হয়। ওকে, তো এখানে দেখতে পারেন পরবর্তী সময়ে তারা বলবে যে আমরা এই রেঞ্জের মধ্যে বিটকয়েন বাই করেছি। এই যে একটা অপরচুনিটি, এই যে একটা বিটকয়েন একটা সাইডওয়াইজ মার্কেট ক্রিয়েট করতেছে, তো আপনারা বোঝার চেষ্টা করুন এখানে কিন্তু বেলসরা এন্ট্রি নিতেছে, আর তারা চাইবে যে মার্কেটের মধ্যে একটা পেনিক ক্রিয়েট করে রিটেলার ইনভেস্টার তারা লসে যাতে সেল করে, আর সেই সেলের মধ্যে তারা যাতে ইনভেস্টমেন্ট করে। তো এটাই এখানে করা হয়েছিল, আর করে এখানে মার্কেটের মধ্যে কিন্তু পেনিক ক্রিয়েট করে তারা এখানে এন্ট্রি নিয়েছেন। দেখুন আমার সোজা সাজদা কথা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা যদি শর্ট টাইমে ট্রেড করেন তাহলে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট, তারপরে এখানে ফিবোনাচি রেজিস্ট্যান্ট, তারপরে এমএসিডি বা এখানে আমি কি বলবো এই যে এমএ মুভিং অ্যাভারেজ, এগুলো লাগানোর চেষ্টা শিখুন। কীভাবে লাগাতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মুভিং অ্যাভারেজ এমএ কীভাবে আপনারা ইউজ করবেন এগুলো শেখার চেষ্টা করুন। তো 4 ঘন্টার চার্টে যদি আমরা দেখি, এই যে দেখতে পারবেন 4 ঘন্টার চার্ট আমি শেয়ার করেছি, এই যে দেখতে পারবেন এখানে গত 2-3 দিন আগের কথা। তারপরে বিটকয়েন এগেইন আবার কিন্তু এই যে লাল কালার এটা হচ্ছে 200 দিন মুভিং অ্যাভারেজ, আর নীল কালার এটা হচ্ছে 15 ডেজ মুভিং অ্যাভারেজ। তো এখানে দেখুন মার্কেট আবার এই 200 দিন মুভিং অ্যাভারেজের নিচে এসেছিল। আপনারা যদি
শর্ট টাইমে ট্রেড করেন তাহলে এখানে বুঝতে পারলেন যে এখানে স্টপ লস লাগিয়ে বা এখানে সেল করার জন্য স্টপ লস লাগিয়ে এখানে বা বাই করার জন্য এখানে ইউজ করতে পারতেন, তাহলে ডেফিনেটলি আবার মার্কেট উপরে গিয়েছে। তারপরে এই যে একটা আরেকটা সাপোর্ট বানিয়েছিল এখানে 15 ডেজ মুভিং অ্যাভারেজ। তো শর্ট টাইমে যদি আপনারা লং বা শর্ট করেন তাহলে এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এগুলোর মধ্যে আপনারা এন্ট্রি নিতে পারবেন। তো এখনও মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভ রয়েছে। আর এখানে কি বেরিয়ে আসছে নিউজগুলোর মধ্যে, আমরা কেন পজিটিভ এখন অবধি রয়েছি যে আমরা বিটকয়েনের নেক্সট এখানে আমরা বিটকয়েন SEC অ্যাপ্রুভাল যদি দেয় তাহলে আমরা যে এখানে 48,000 টার্গেট আমাদের বিটকয়েনের মধ্যে, এই যে $48,000 এটা তো আমরা টাচ দেখব করবই, প্লাস এখান থেকে আমরা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স এই যে $50,000 এটাও কিন্তু বিটকয়েন অ্যাচিভ করে নেবে যদি বিটকয়েন ETF অ্যাপ্রুভাল দেয়, বা তার থেকে তার অল টাইম হাইয়ের কাছাকাছিও বিটকয়েন যেতে পারে। আর হচ্ছে বিশাল একটা নিউজ। আর ETF একটা অ্যাপ্রুভাল দিলে 12টা কোম্পানি ETF এর জন্য অ্যাপ্লাই করেছে, সবাইকে আশা করি দিবে ধীরে ধীরে, ঠিক না? তো এখনও কিন্তু আমরা পজিটিভে রয়েছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে এসেছে ETF নিয়ে মার্কেটের মধ্যে। গতকালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ভাই এখানে বিভিন্ন ওয়ালেটের মধ্যে মানুষ একটা লং টাইম টার্গেটের জন্য কিন্তু বিটকয়েন কী করতেছে, বাই করতেছে। তো এর জন্য আমি বলতেছি যে $40,000, $42,000, $44,000 এখানে কিন্তু কন্টিনিউ বাই করতেছে ভেলসরা, আর এখানে তারা একটা লং টাইম পারপাসের জন্য কিন্তু কন্টিনিউ বাই করতেছে। ওকে, এই যে দেখতে পারবেন SEC ক্রিপ্টো শিল্পের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে স্পট বিটকয়েন ETF অনুমোদন করবে বিশ্লেষক বলেছে। তো এই যে একটা আর্টিকেল বা US-এর মধ্যে বা SEC যেটা না করে দিবে ETF নিয়ে বাজারে বা ETF নিয়ে অ্যাপ রিজেক্ট করে দিবে, তা কিন্তু এত সহজ নয়। আমি গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি যে SEC পট করে এখানে রিজেক্ট করতে পারবে না, হয়তো বা ডেটটা একটু ডিলা করতে পারে, বা ডেটটা যে 10 তারিখ রয়েছে সেটাকে 20 তারিখ 25 তারিখ অথবা ফেব্রুয়ারি মার্চের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু এখানে সহজে দিবে না। এই আর্টিকেলটা পড়লে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে এখানে ETF অনুমোদন তারা দিবে কিন্তু এখানে সরিয়ে দিতে পারবে না। এখানে আমেরিকার কিছু ব্যাংক বা আপনারা জানেন আমেরিকার গভর্নমেন্ট কিন্তু অনেক বিটকয়েন হোল্ড করে রাখে, ঠিক না? তো এখানে দেখতে পারবেন কিছু ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক TD Cowen ভবিষ্যৎবাণী করেছেন যে ETF সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC একটি রাজনৈতিক প্রয়োজনীয়তা হিসাবে 10 জানুয়ারি সময়সীমার মধ্যে একটি স্পট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেড ফান্ড অর্থাৎ ETF অনুমোদন করবে। ব্যাংকের বিশ্লেষক বিশ্বাস করেন যে SEC-কে কংগ্রেস কর্তৃক ক্রিপ্টো আইন বিবেচনা করার আগে একটি ক্রিপ্টো নিয়ন্ত্রক হিসাবে তার ভূমিকাকে সিমেন্ট করতে হবে। বুঝতে পেরেছেন? তো এখানে যে SEC পট করে কিন্তু রিজেক্ট করবে না, কারণ হচ্ছে এখানে একটা মামলা রয়েছে US-এর কংগ্রেস সরকারের মধ্যে, ঠিক না? যদি SEC এটা রিজেক্ট করে দেয় তাহলে কংগ্রেস সরকারের মধ্যে একটা এফেক্ট আসবে, কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি শুধু যে এখানে রিটেলার ইনভেস্টার তা নয়, বড় বড় কোম্পানি এখানে জুড়ে রয়েছে। বড় বড় কোম্পানির মধ্যে বিভিন্ন মানুষ এখানে ইনফ্লুয়েন্সার রয়েছে, অনেক চাকরি করে অনেক মানুষ, অনেক ফ্যামিলি এফেক্ট হতে পারে। তো এখানে সরাসরি যদি ETF SEC ক্যান্সেল করে দেয় তাহলে এখানে আমেরিকা গভর্নমেন্টের উপর একটা এফেক্ট আসবে। পাশাপাশি US-এর মধ্যে আপনারা জানেন যে বুট আসতে চলেছে। বুট একটা মানে বিরাট একটা ব্যাপার কোনো দেশের জন্য। তো US-এর সরকারও চাইবে না যে এটা ফট করে রিজেক্ট করে দোক। তো এটাই এখানে বলা হয়েছে, কিছু ব্যাংক বলতেছে যে সহজে এখানে SEC ETF-কে রিজেক্ট করে দিতে পারবে না। এই যে দেখতে পারবেন এখানে বলা হয়েছে, কি বলেছেন ওরা, আমাদের কাছে একটি রাজনৈতিক প্রয়োজনীয়তা, কারণ কংগ্রেস বৃহত্তর ক্রিপ্টো আইন বিবেচনা করার আগে এজেন্সিকে একটি ক্রিপ্টো নিয়ন্ত্রণ হিসাবে তার ভূমিকা সিমেন্ট করতে হবে। বুঝতে পেরেছেন? তো এটা একটা রাজনৈতিক মহলে চলে গেছে। আর SEC যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তাদের এজেন্সির প্রতি করতে হবে, ভূমিকা নিতে হবে, এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে দেখুন, আমরা বিশ্বাস করি যে এজেন্সি বিটকয়েন ETF অনুমোদন করতে অস্বীকার করার জন্য একটি আইনি চ্যালেঞ্জ হারাতে চায় না। বিনিয়োগ ব্যাংক যোগ করেছে বিটকয়েন ট্রাস্ট GBTC-কে স্পট বিটকয়েন ETF-এ রূপান্তর করার জন্য ক্রিপ্টো অ্যাসেট ম্যানেজারের আবেদন সংক্রান্ত গ্রেস্কেল ইনভেস্টমেন্টের বিরুদ্ধে SEC-র আইনি লড়াই গত বছরের আগস্টে পরাজিত হয়। বুঝতে পেরেছেন? তো SEC এখানে GBTC-র সঙ্গেও লড়াই করেছিল এবং আদালত এখানে GBTC-কেই তার পক্ষেই গিয়েছিল, ঠিক আছে? SEC কিছুই করতে পারে নাই। তো এর জন্য এখানে বিভিন্ন কথা বলা হয়েছে। তো প্রাথমিকভাবে আবেদনটি অস্বীকার করে আদালতের রায়ের পর নিয়ন্ত্রক তার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে ব্যর্থ হয়। বুঝতে পেরেছেন? তো এখানে GBTC SEC-র বিরুদ্ধে লড়াই করে তারা জিতেছিল কিছুদিন আগে। তারপরে SRP দেখুন, তো এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে যে সহজে SEC চাইলে এটা রিজেক্ট করতে পারবে না, বা এখানে কংগ্রেস বা তাদের সরকার যে রয়েছে তাদের প্রতি এখানে বিভিন্ন রয়েছে। তো এই নিউজটা এখানে বেরিয়ে এসেছে, তার জন্য আমি শেয়ার করলাম যে আমি বলেছিলাম যে ETF অত সহজে মানে SEC চাইলে এখানে রিজেক্ট করতে পারবে না, হয়তো বা ডেট চেঞ্জ করতে পারে বা অল্প সময়ের জন্য আমরা পেনিক হতে পারি, তবে লং টাইমের জন্য আমাদের এই মার্কেটের মধ্যে টিকে থাকতে হবে। আমরা শুধু পেনিক করলে হবে না। যারা পেনিক করে এখানে সেল করেছেন যে রিজেক্ট হয়ে দিবে জানুয়ারি মাসে, অনেকে হয়তো লস করেছেন, অনেক মানুষের হাই লেভারেজে লিকুইডেশন হয়েছে, ঠিক আছে না?
নেক্সট একটা নিউজ দেখুন, এসইসি স্পোর্ট বিটকয়েন ইটিএফ নিয়ে আলোচনা করার জন্য প্রধান এক্সচেঞ্জগুলোর সাথে বৈঠক করে। দেখুন 11 ঘন্টা আগে এই নিউজটা পাবলিশ হয়েছে, বুঝতে পেরেছেন। তো এসইসি এখানে বিভিন্ন এক্সচেঞ্জের যে বড় বড় ইনফ্লুয়েন্সার রয়েছে, বড় বড় মালিক রয়েছে, তাদের সাথে কিন্তু কন্টিনিউ মিটিং করেছে, বৈঠক করেছে। বিশ্লেষকরা আসন্ন অনুমোদনের প্রত্যাশা করে, অর্থাৎ বিভিন্ন বিশ্লেষকরা কী করতেছে, অনুমোদন হবে এই প্রত্যাশা এখনও পর্যন্ত কিন্তু আছে, ঠিক না। অফিসিয়ালি এখনও কোনো নিউজ বাড়ে না, যে বের হয় নাই যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দেবে কিনা এই বিষয়গুলো। কিন্তু এখানে নিউজগুলো দেখুন যে আমেরিকার মধ্যে কী চলতেছে। ফার্স্ট অফ অল আমেরিকাতে গভর্নমেন্ট বুট হবে, কংগ্রেসের গভর্নমেন্ট চলতেছে, বুট হবে। পাশাপাশি এসইসিও একটা গভর্নমেন্টের আওতায় আছে। আর হঠাৎ করে যদি রিজেক্ট করে দেয় তাহলে কত বড় বড় ইনস্টিটিউট ইফেক্ট হবে, তো সহজে এটা দিতে পারবে না, তাই না। তো এখানে ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্পোর্ট বিটকয়েন ইটিএফ ট্রেড ফান্ড নিয়ে আলোচনা করতে প্রধান এক্সচেঞ্জের কর্মকর্তাদের সাথে দেখা করেছে। কার্যপ্রণালী ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে যে সিকিউরিটিস নিয়ন্ত্রক শুক্রবার স্পোর্ট বিটকয়েন শুক্রবার মানে আজকে ইটিএফ অনুমোদনে ইস্যুকারীদের অবহিত করা শুরু করতে পারে এবং আগামী সপ্তাহের প্রথম দিকে ট্রেডিং শুরু হতে পারে। ব্লুমার্গের একজন বিশ্লেষক বর্ণনা করেছেন, এসইসি আমাদের কথা বলার সাথে সাথে চূড়ান্ত মন্তব্য দিচ্ছে, এটি আমরা যতটা সম্ভব সম্পন্ন হয়েছি তার কাছাকাছি। অর্থাৎ বন্ধুরা এখানে কিছু যে এই যে নিউজটি, এগুলো কিন্তু ফালতু নয়, এগুলো রিয়েল নিউজ। এসইসি কিন্তু মিটিং করতেছে, আর এখানে এসইসি কিন্তু বা ব্লুমার্গের কিছু বিশ্লেষক তারা বলতেছে যে আজকে হচ্ছে শুক্রবার, মানে আজকে তারা এইগুলো নিয়ে কিছু বোঝাপড়া করবে এবং নেক্সট উইকে অর্থাৎ সোমবার থেকে হয়তোবা মার্কেটের মধ্যে ইটিএফ আসা স্টার্ট হয়ে যাবে বা এখানে ট্রেডিং করা স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন। স্পোর্ট বিটকয়েন ইটিএফ নিয়ে আলোচনা করার জন্য এক্সচেঞ্জের সাথে এসইসি মিটিং। তো স্পোর্ট বিটকয়েন নিয়ে এখানে নাসদাক কিউ, তারপর ওয়াইএসসি, তারপর সিবিওই, এই যে বড় বড় এক্সচেঞ্জের মালিকদের সাথে তারা এখানে মিটিং করেছে এবং এখানে উঠে এসেছে যে বিটিসি স্পোর্ট ইটিএফ ইস্যুকারীদের দ্বারা জমা দেওয়া 919B-4 এর ওপর মন্তব্য চূড়ান্ত করতে এসইসি আজ এক্সচেঞ্জগুলোর সাথে নাসদাক কিউ, সিবিওই এবং এনওয়াইএসি সভা করেছে, বুঝতে পেরেছেন। তো বিটিসি ইটিএফ যে 19B এবং 4 এর উপর ভিত্তি করে এই যে বড় বড় এক্সচেঞ্জ যার মাধ্যমে এখানে ইটিএফ চলবে এবং মানুষ রিটেলার ইনভেস্টার এখানে ইটিএফ কিনতে পারবে, বিটকয়েন কিনতে পারবে বা অন্যান্য কিছু কিনতে পারবে, এই এক্সচেঞ্জগুলোর মালিকের সঙ্গে ডিসকাস করেছে। তো কত কিছু এই মার্কেটের মধ্যে হচ্ছে, আপনারা এগুলো মানে চকুত আড়াল থেকে বের করতে পারবেন না। তার জন্য আমি বলতেছি যে এসইসি এত সহজে এটা রিজেক্ট করবে না, বা এসইসি এখানে যে বড় বড় এক্সচেঞ্জের লোকেও কথা বলতেছে, হয়তো বা এখানে ইটিএফ আসবে। তবে এই নিউজগুলোর ভিত্তি করে যদি আপনি খুব পজিটিভ হয়ে গিয়ে লং করে রেখে দেন যে আমার মার্কেট চলে যাবে $50,000, আমি বিরাট একটা প্রফিট করব, তো সেখানে হয়তো বা আপনার মতো নয়, অনেক বেলসরা কিন্তু এখানে গেম খেলবে, তারা সব বুঝতে পারে যে আপনি লং করেছেন কি শর্ট করেছেন। ওকে, তো এইরকম তারা যেভাবে নিউজ তৈরি করে পজিটিভ, তারা আবার নেগেটিভ নিউজগুলো তৈরি করতে পারে। কিন্তু অলমোস্ট দেখা গেলে যে এসইসি একটা রায় দেবে, কিন্তু এই সপ্তাহ বা ইটিএফ নিয়ে যে এখানে একটা পজিটিভিটি চলতেছে বা মার্কেটের মধ্যে কী হইতেছে, এগুলো নিউজগুলো দেখলে কিন্তুই বোঝা যায়, তাই না। তো এটাই আমি বলবো আপনাদের সাথে, এসইসিও কিন্তু বসে নাই, তারাও কিন্তু কন্টিনিউ এখানে করতেছে, তাই না। তো এর জন্য ইটিএফ অ্যাপ্রুভাল কিন্তু খুবই কাছে, আর ইটিএফ অ্যাপ্রুভাল হবে এটা কিন্তু হবেই। তারপরেও কিন্তু গ্রেস্কেল, ব্যাংকিউ, এই যে তারা মানে ইটিএফ অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু আবার কিন্তু পুনরায় সিকিউরিটির জন্য তারা কিন্তু আবার তারা মিটিং করেছে, আবার তারা ফাইলিং করেছে। এগুলো অন্য একটা নিউজের মধ্যে দেখবো, এই যে দেখতে পারবেন এখানে নিউজ রয়েছে, তাই না। তো এই যে দেখতে পারবেন এখানে কিছু আরও গুরুত্বপূর্ণ নিউজ, কিছু এখন এইটা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসা খবরগুলো আমি শেয়ার করতেছি। কিছু রিপোর্ট বলেছে স্পোর্ট বিটকয়েন ইটিএফ আগামীকাল অনুমোদিত হতে পারে, বুঝতে পেরেছেন। তো এখানে ব্লুমার্গের কিছু বিশ্লেষক দেখুন, ব্লুমার্গ বিশ্লেষক আগামী সপ্তাহ পর্যন্ত অনুমোদনের আশা করছেন না। আপনি এখন মনে করেন ইটিএফ অনুমোদন করা হবে, বুঝতে পেরেছেন। তো এখানে ব্লুমার্গের কিছু বিশ্লেষণ বলতেছে যে আগামীকাল থেকে হয়তো বা এসইসি কোনো একটা গ্রিন সিগন্যাল দেবে বিটকয়েন ইটিএফ নিয়ে এবং আগামী সপ্তাহ থেকে ট্রেডিং স্টার্ট হবে মার্কেটের মধ্যে, বুঝতে পেরেছেন। তো এই নিউজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করতেছে মার্কেটের মধ্যে, তার জন্য দেখতে পারবেন বিটকয়েনের মধ্যে কিন্তু ভলিটিলিটি, বিটকয়েন কিন্তু নিচে আসছে আবার পজিটিভ উপরে চলে যাইতেছে। তো এগুলো ফার্স্ট বেট না, আপনার টার্গেট থাকতে হবে লং টাইম, ঠিক আছে। এই যে একটা নিউজ আমি শেয়ার করেছি, ব্লুমার্গের সিনিয়র ইটিএফ বিশ্লেষক এরিক বালচুনার্স বলেছেন, আমরা কথা বলার সাথে সাথে এসইসি চূড়ান্ত মন্তব্য দিচ্ছে, তারপর এই ইস্যুকারীরা শীঘ্রই চূড়ান্ত 19B/4S এবং S-1S জমা দেবেন, বুঝতে পেরেছেন। তো এগুলো তারা জমা দিবে, জমা দিয়ে এখানে যে কিছু এক্সচেঞ্জের কথা বলেছি, সেই এক্সচেঞ্জে হয়তো বা এখানে ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার পর এখানে টেস্ট স্টার্ট হবে। দেখুন গতকালকে ওখানে গ্রেস্কেল কিন্তু সিকিউরিটির জন্য তারা ফাইল করেছিল, এবার RK20 শেয়ার ব্ল্যাক রকের, তারাও কিন্তু এটা স্পোর্ট বিটকয়েন ইটিএফের জন্য এসইসির কাছে সিকিউরিটিজের জন্য নিবন্ধন দাখিল করেছে, মানে ফর্মটা ফিল আপ করে আবার তারা জমা দিয়েছে, ঠিক আছে। এটাও আজকের নিউজ, খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি এখানে দেখুন
B2S তারাও কিন্তু এই যে ইটিএফ আবেদনকারী B2S সমীক্ষা দেখায় যে এখানে B2S যে রয়েছে তারাও কিন্তু এসএসসির কাছে ইটিএফের জন্য অ্যাপ্লাই করেছে। তো তারাও কিন্তু 88% পরামর্শদাতারা ক্রয় করতে আগ্রহী বিটকয়েন, একটি স্পট বিটকয়েন ইটিএফ অনুমোদন না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। তো এখানে B2S-এর যে অনেক মানে কমিউনিটি রয়েছে, তারা একটা পুল চেয়েছিল বা তারা একটা বুট চেয়েছিল। তো তারা বুটের মধ্যে এখানে বিটকয়েন ইটিএফ কেনার জন্য মানুষ 88% মানুষ তৈরি আছে যে এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হোক এসএসসির মাধ্যমে, তো আমরা এখানে ইনভেস্টমেন্ট করব মার্কেটের মধ্যে, তাই না? তো এইটা এখানে একটা ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে। তার পাশাপাশি ব্যানকুসিকে তারাও কিন্তু এগেইন সিকিউরিটির জন্য তারাও কিন্তু ফাইল করেছে এসএসসির কাছে, বুঝতে পেরেছেন? তো তারা কিন্তু কন্টিনিউ লেগে রয়েছে এসএসসির কাছে যে ভাই আমাদের সিকিউরিটি দেন, আমরা এখানে করব ট্রেডিং মানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার জন্য। তো তার জন্য এই যে দেখতে পারবেন মার্কেটের মধ্যে এই যে বারবার আমি দেখাই আপনাদের কাছে, এই যে মার্কেট দেখতে পারবেন এত নিচে আসার পরও আজকের একদিনের চার্ট এটা দেখুন এগেইন কিন্তু পাম্প করে উপরের দিকে চলে গেছে। তার মানে কি এখানে বায়ারের সংখ্যাটা বেশি, মানুষ এইগুলো নিউজগুলো পড়ে, আমরার মতো এইরকম মানে আমি যে নিউজগুলো শেয়ার করতেছি এরকম অনেক মানুষ নিউজ পড়ে, এগুলো বুঝতে পারে যারা মানে শর্ট টাইম লং টাইমের জন্য মার্কেটের মধ্যে আছে। তো এগুলো পজিটিভ বেশি, তার জন্য মার্কেট এখন বারবার উপরের দিকে যেতেছে। কিন্তু এই যে আমার একটা ট্রাইঅ্যাঙ্গেল লাইন, টেকনিক্যালও আপনাদের শিখতে হবে, টেকনিক্যাল অনেক বেশি কাজ করে এবং ফান্ডামেন্টালটাও আপনি ছাড়তে পারবেন না, কারণ হচ্ছে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ বেশিরভাগ ফান্ডামেন্টাল নিউজ কাজ করতেছে, তাই না? তো এই যে দেখতে পারবেন ট্রাইঅ্যাঙ্গেল লাইন, এখানে বিটকয়েন বারবার করতেছে, তাই না? তো এটাই আমি আপনাদের কাছে বলবো, এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু এই যে নিচে আসছে মার্কেট, এখানে কিন্তু অপরচুনিটি আপনাকে দিতেছে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য। ওকে, তো আপনার কি মতামত ইটিএফ নিয়ে সেটা আপনারা আমার সাথে শেয়ার করবেন। পাশাপাশি আমি আপনাদের কাছে 3টা কয়েনের কথা বলেছিলাম যে 3টা কয়েন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো 3টা কয়েনের মধ্যে ফার্স্ট যে কয়েনটা, সেই কয়েনটা আমি আপনাদের কাছে বলবো, এটা আমি স্ক্রিনশটে রেখেছি। অ্যাডা কয়েনটা আপনারা ডেফিনেটলি এন্ট্রি নিতে পারেন। সে কিন্তু দেখতে পারবেন বাক্কা অনেক উপরে চলে গিয়েছিল, আমার ফার্স্ট টার্গেটের মধ্যে চলে গিয়েছিল, তারপরে এটা আবার এই যে মার্কেটে একটু করে ক্র্যাশ করেছে, তো তার জন্য আবার সে এই যে 15 ডেজ মুভিং অ্যাভারেজের কাছে এসেছিল। তো এখন $0.55 মধ্যে চলতেছে। বাট এটা আপনারা যদি আমি এখনও বলবো এসআইপি করবেন, একসাথে সব টাকা লাগাবেন না, বিটকয়েন ইটিএফের রেজাল্টটা আসুক তারপরে দেখা যাবে। আর যদি আমি বলবো যদি এসআইপি করেন তাহলে অল্প অল্প করে বাই করে যান কন্টিনিউ, এগুলো স্ট্রং প্রজেক্ট। আর বুল মার্কেটে এগুলো দেখুন তার অল টাইমের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রিভিয়াস টাইমেও গেছে। আর এই আজকে আর কালকের প্রজেক্ট নয়, এগুলো লং টাইমের প্রজেক্ট, অনেক লম্বা চলবে। তো ধীরে ধীরে পাম্প হবে। $1 তো অনুমান আশা করি আপনারা যদি শর্ট টাইমও ধরেন 6 মাস 7 মাস তাহলে এটা পেয়ে যাবেন, ঠিক না? তো এডা কয়েনটা দেখতে পারেন, সাথে সাথে ম্যাটিক্স কয়েনটা আপনারা ডেফিনেটলি দেখবেন। ম্যাটিক্স অনেক নিচে রয়েছে, আর ম্যাটিক্স খুবই স্ট্রং একটি প্রজেক্ট, ম্যাটিক্সটাকে হাতছাড়া করবেন না, ম্যাটিক্সটাকে রাখবেন। আমি তার জন্য বারবার আপনাদের সাথে শেয়ার করি। আপনার লাইট কয়েন দেখতে পারেন, লাইট কয়েন তার $127 মতো গিয়েছিল যখন তার হালভিং হওয়ার আগে, 10-15 দিন আগে। তারপরে লাইট কয়েনটা নিচের দিকেই আসছে। তো লাইট কয়েনটা আপনারা দেখতে পারেন খুবই স্ট্রং প্রজেক্ট, এটা বুল মার্কেটের সময় বিরাট একটা প্রফিট আপনাদের দেওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো এটাই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। আপনারা কি মতামত ইটিএফ নিয়ে সেটা শেয়ার করবেন। বাকি ইউএসের মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এত তাড়াতাড়ি সেটা ক্যান্সেল করতে পারবে না, তা নিয়ে আমি আলোচনা করলাম এবং এখানে অনেক বিশ্লেষকের কী মতামত তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার কি মতামত সেটা শেয়ার করবেন, বন্ধু ফ্রেন্ডদের শেয়ার করবেন, চ্যানেলটার বিষয়ে মানুষকে দেখাবেন। তার পাশাপাশি একটা জিনিস আমি ভুলে গেছি, এখানে আমি বলবো যে এখানে দেখতে পারবেন ইউএসডিটি অনেক পরিমাণ মিন্ট হতেছে, গতকালকেও এখানে ইউএসডিটি অনেক বেশি মিন্ট হয়েছে মার্কেটের মধ্যে। তো তার জন্য ইউএসডিটি মার্কেট ক্যাপটা আরও বৃদ্ধি পেয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্লাস এখানে মিন্ট হওয়ার মানে কি, মানুষের কোয়ারি, মানুষের বেশি প্রয়োজন ইউএসডিটির, তার জন্য এখানে মিন্ট হইতেছে। বড় বড় ইনস্টিটিউটের এখানে মানুষের প্রয়োজন ইউএসডিটি, তার জন্য মিন্ট হইতেছে। তো মিন্ট হওয়ার পর মার্কেটের মধ্যে ডেফিনেটলি অনেক নতুন টাকা আসে, নতুন টাকা আসলে মার্কেট কিন্তু অনেক বেশি পাম্প করার সম্ভাবনা বেশি থাকে, বা আমরা নেক্সট একটি বুলরানের দিকে কিন্তু তৈরি হতেছি। তার জন্য এগুলো মিন্ট হয়ে থাকে ডলারগুলো, কারণ এর আগে আমরা অনেকবার এগুলো দেখেছি, আর মার্কেটের মধ্যে সম্পূর্ণ পজিটিভিটি তৈরি হয়ে যায়। ওকে, তো তার জন্য তৈরি হয়ে যান। আমি বলবো যারা লং টাইম পারপাসের জন্য এখানে 1 বছর বা 1.5 বছর সময় দিতে পারবেন, তাহলে আপনারা লং টাইমের জন্য ভালো প্রজেক্টে থাকার চেষ্টা করুন। যেভাবে আমি এসআইপি করে কিছু কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট লাগাতার করে যাচ্ছি, ভালো বুদ্ধি বা দেখার জন্য এই ভিডিওটা দেখতে পারেন, বুঝতে পারবেন যে কীভাবে আমি এই কয়েনগুলোতে এসআইপি করে যাইতেছি। ওকে, এই ভিডিওটা দেখবেন।